মেয়েদের জীবনটা সত্যি এরকমই, যতই তুমি বাইরে কাজ করো না কেন ঘরে এসে ঠিক তোমাকে হেসেল সামলাতেই হবে। আর সেই দশাই হয়েছে আমার। তো ডিউটি থেকে আসার পথেই আমি বাজার দোকান করে নিয়ে এসেছিলাম যে রাতে রান্না করবো, আর তাছাড়া তার পরের দিনকেও আমাকে কি রান্না করতে হবে সে বাজার দোকানও করে নিয়ে এসেছিলাম। আর এই দেখো এদিকে নন্টে ওর সাথে আমি খেলা করছিলাম, আসা ও খালি ঘরে ঢুকতে চায়। আর এদিকে দেখো আমি ডালটা ধুয়ে রেখে দিচ্ছি, আর আমার যে কটা বাসন প্রয়োজন মোটামুটি সে কটা বাসন আগে মেজে নিচ্ছি। আর এগুলো হলো সব সকালের বাসন। সকালে যেহেতু একটু তাড়াহুড়ো থাকে, টাইম হয়ে ওঠে না ঠিকঠাক কাজ করার মতন, তো আমি বাসনগুলো বেসিনে ফেলে রেখে দিই। তো বাড়িতে আসার পরে আমি তখন রান্নাঘরে ঢুকে সব কিছু ক্লিন করি। আর এদিকে দেখো আমি করছি তড়কা আর ডিম পরোটা। তড়কাটা আমি এই প্রথম রান্না করছি, কোনোদিন এর আগে করিনি। আর আমি অবশ্যই ইউটিউব দেখে নিয়েছিলাম যে কিভাবে রান্না করতে হয়। আর এই ডিম পরোটাটা আমার বর আমাকে পাঠিয়েছিল ইনস্টাগ্রামে যে এরকমভাবে ডিম পরোটা করবে, কিন্তু আমি ওকে বলেছিলাম যে আমি পারবো না, করবো না। কিন্তু যাই হোক, বরের মন রাখতে গেলে তো ওর জন্য তো ভালো কিছু রান্না করে দিতেই হবে। তো আমি ওকে বলেছি আমি কিন্তু পরোটা করছি না, আমি ভাত রান্না করছি। তো রীতিমতন ও এসে দেখেছে যে আমি যখন খাচ্ছিল তখন টেবিলে বসে দেখে যে ওর মন পছন্দই খাবার করেছি, কিন্তু ও খুব খুশি হয়েছে। তো যাই হোক, এখানে দেখো আমি পরোটাগুলো তুলে নিলাম আর এখানে ডিমের মধ্যে লাগিয়ে নিলাম। তোমরা কেউ যদি রেসিপিটা জানতে চাও অবশ্যই বলবে, আমি বলে দেবো। আর এখানে দেখো কাকি এসেছিলো, কাকির সাথে একটু গল্প করছিলাম। আর এদিকে আমি রান্না করছিলাম। ও তাছাড়াও সেদিনকে একটু লেট করে ঘরে এসেছিলো, তো ওর জন্য আমি একটু রেগে গেছিলাম ওর উপরে যে তুমি কেন এত লেট করেছো, আমি একা একা আছি বাড়িতে। তো দেখো এখানে রীতিমতন আমি রান্না করে যাচ্ছি। আর ডিউটি থেকে আসার পরেই আমাকে যেহেতু রান্না করতে হয়, তো বাড়িতে থাকতো তাহলে আমার সাথে হেল্প করতো। আর লেট করে আসার কারণে ওকে আমি বকা দিয়েছি। আর এখন তো পুরোপুরি ঘর বাড়ি আমাকেই পুরো একা হাতে সামলাতে হচ্ছে, কারণ হলো বাবা মা সবাই ঘুরতে গেছে, অনেক দিনের ট্রিপ ওদের, প্রায় 13-14 দিনের ট্রিপ। তো আমার মানে পুরোপুরি সামলে উঠতে একটু প্রবলেম হচ্ছে, কারণ আমার শাশুড়ি মা যদি থাকতো তো আমার এতটা প্রবলেম হতো না, কারণ উনিই করে বেশিরভাগ, আমি কিছুই করি না। আর এখন যেহেতু নেই বলে আমাকে পুরোপুরি করতে হচ্ছে বলে একটু প্রবলেম হয়ে যাচ্ছে যে কোন টাইমে কোন কাজটা করব, কিভাবে কি সামলাবো। তো অসুবিধা নেই, ঠিক ম্যানেজ হয়েই যাচ্ছে। আর এখানে দেখো আর একটা কাকি এসেছিলো আমার সাথে গল্প করতে। আর এখানে দেখো আমি টেস্ট করে দেখলাম আগেই যে কীরকম হয়েছে। আর হ্যাঁ, আমি কিন্তু রান্না করতে করতে আগে আমি নিজে টেস্ট করে নিই। তো জানি না এগুলো হয়তো অনেকে করে না, কিন্তু আমি করি। আগে একটা বাটিতে তুলে নিই, আমি আগে নিজে চেক করে নিই কীরকম টেস্টি হয়েছে। যদি টেস্টি হয় তাহলে ভালো বলবো, নইলে আর কি যে করা যাবে। এখানে দেখো আমার কিন্তু রান্না করতে বেশ অনেকটাই টাইম লেগেছিলো। আর এখানে দেখো তোমরা কালার দেখে, হ্যাঁ কালারটা হয়তো অতটা আসেনি। আর এদিকে দেখো আমরা খেতে বসেছিলাম। আর হ্যাঁ, আমার থালায় যে পরোটা দেখছো, আমি কিন্তু পরোটা খেতে একদম ভালোবাসি না, ভাত খেতেই ভালোবাসি। ও ভীষণ পরোটা খেতে ভালোবাসে। তো ওর কথা মতন যেহেতু নতুন একটা জিনিস বানিয়েছি বলে এর জন্য আমি একটা খেয়ে দেখলাম কীরকম লাগছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা।